আজকের ব্লগটি আমার অনেক পছন্দের একটি ব্লগ। প্রতিটি ছেলের কাছে বাইক একটি আবেগের জায়গা আমার মনে হয়। আজ আমরা বাইক কিনতে এসেছি আর এটাই রিফাতের জীবনের প্রথম বাইক। আজকের দিনটি অনেক বেশি আনন্দের। রিফাতের এই স্বপ্ন কে পূরণ করলো? আমি রিফাতকে বাইক কিনে দিলাম, নাকি রিফাত নিজের টাকায় কিনলো, নাকি অন্য কেউ? কে সে স্পেশাল পারসন? আজকে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে আরো থাকছে ইফতার আইটেম, সবকিছু মিলিয়ে আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি এন্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। সকাল সকাল আমরা আশুলিয়া থেকে উত্তরাতে চলে এসেছি। তারপর আসলাম সুজুকি মোটরজোন লিমিটেডে। এখানে হচ্ছে আমরা সুজুকি বাইকগুলি দেখব। প্রথমে এসে এক এক করে আমরা সব বাইকগুলি দেখা শুরু করি। আমাদের প্রি প্ল্যান ছিল না, বিষয়টা এরকম না। তারপরেও আমরা দেখছিলাম যেটা ভালো লাগে ওইটাই তো নিব অবশ্যই। তো একটা বাইক একটা ছেলের কাছে কতটা আবেগের, কতটা ইমোশনের, সবকিছু দেখে চিন্তা ভাবনা করে তারপরেই কেনা হবে। আজকের প্রতিটি মুহূর্তই অনেক বেশি আনন্দের। সবগুলি বাইক দেখতে দেখতে অবশেষে আমরা সিলেক্ট করলাম সুজুকি জিক্সার SF গ্লোসি ব্ল্যাক। এই বাইকটার লুকিং কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে, আমাদের সবারই এটা বেশ পছন্দের। প্রথমে ভেবেছিলাম আমরা R15 নিব, কিন্তু ওইটা আমার কাছে কমফোর্টেবল লাগে না। দ্যাটস ওয়াই আমি হচ্ছে যে সুজুকির এইটাই ডিসাইড করলাম। ওই যে বললাম আমাদের পূর্ব প্ল্যান ছিল না, বিষয়টা এমন না, প্ল্যান এইটাই ছিল। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন আপু প্রাইস কত নিয়েছে আজকে ব্লগে, তাদের জন্য আমি বলে দিচ্ছি। আমরা যেহেতু জিক্সার SF FI ABS টা নিয়েছি, সেজন্য আমাদের প্রাইসটা পড়েছে 3,49,950, অর্থাৎ 3.5 লাখ টাকা বলা যায় উইদাউট পেপারস। তারপর আমরা হেলমেট কিনেছি, আরো অনেক কিছু, সব মিলিয়ে 3.5 লাখ টাকার একটু বেশি পড়েছে আর কি, যদি সব কিছু মিলিয়ে বলি। আর যদি শুধু বাইকের দাম বলি তাহলে যেটা বললাম ওইটাই। আমাদের বাইকটা হচ্ছে গোডাউন থেকে এনে দিচ্ছিল, তাই শোরুমে যেটা ছিল ওটা দিয়ে হচ্ছে আমরা ভিডিও মেক করতেছিলাম। দেন পাশে হচ্ছে আমরা হেলমেট চয়েস করতে চলে আসলাম। এই মানুষ পিঙ্ক কালার অবশ্যই পছন্দের, তাই আমি হচ্ছে পিঙ্ক কালারের এই হেলমেটটা নিয়ে নিলাম। আর রিফাত হচ্ছে ব্ল্যাক কালারের হেলমেট নিয়েছে, যেটা একটু পরে আপনারা দেখতে পারবেন। আমার আসলে এগুলার বিষয়ে এত বেশি আইডিয়া নেই, তাই সবকিছু ঠিক করে বলতেও পারছি না, ভয়েস ওভার দিচ্ছি তাও খুবই নার্ভাস। আমাদের বাইকটা চলে আসে এবং কিছু টুকিটাকি কাজ ছিল যেগুলা হচ্ছে ওনারা করে দিচ্ছিল। সামনে থেকে বাইকটি দেখে এত বেশি ভালো লাগছিল যেটা বলার বাহিরে, ভাষায় প্রকাশ করতে পারছি না। আর এই সব খুশির পিছনে একজন ব্যক্তিই আছে, তিনি হচ্ছে আমার বাবা, যে হচ্ছে রিফাতকে এই বাইকটা আজকে গিফট করেছে। আব্বু নিজে থেকে রিফাতকে বাইক কিনে দেয়। আমি কখনো কল্পনাতেও করতে পারিনি যে আব্বু হচ্ছে রিফাতকে বাইক কিনে দিবে। তাই সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজ প্রথমবার রিফাতের নিজের বাইকে আমি উঠলাম প্রথম। রিফাতের পিছনে, ওর আগে কখনো আমাকে নিয়ে হাইওয়েতে চালানোর কোনো এক্সপিরিয়েন্স নেই, বাট ফর দ্য ফার্স্ট টাইম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। বাইক কেনার পরে আমরা চলে আসলাম বাসায়, উত্তরাতে, মানে আমাদের বাসায় আর কি। দেন আসার পরে দেখি আম্মু হচ্ছে ইফতারের সবকিছু আয়োজন করছিল। সন্ধ্যা রাতে কি খাবে, সাহারিতে কি খাবে, সবকিছু আম্মু আয়োজন করে রেখেছে। আজ কিন্তু ইফতার আইটেমের মধ্যে খিচুড়িও রয়েছে। আমাদের এলাকার মানুষ ইফতারে খিচুড়িও খায়, সন্ধ্যা রাতেরটাই একবারে খেয়ে নিবে আর কি। টুকটাক রান্না বান্না শেষে আম্মু হচ্ছে এখন ভাজা পোড়াটা করছে। আম্মু এদিকে চিকেন ফ্রাই ভেজেছে, আমি হচ্ছে সবকিছু ডেকোরেশন করছি। পাশ দিয়ে আমি হচ্ছে লেটুস পাতা দিয়ে দিলাম যাতে খুব সুন্দর লাগে দেখতে। আগে দর্শনদারি তারপর গুণবিচারি, রাইট? আমি এটা সবসময় মানি ভাই। আর আমার সবকিছু পরিপাটি করে রাখতে বেশ ভালো লাগে, সবকিছু প্রেজেন্টেবল থাকতে হবে অবশ্যই। আম্মু হচ্ছে একদিক দিয়ে সবকিছু ভাজা পোড়া করছিল, আর আমি অন্য দিক দিয়ে এক এক করে সবকিছু ডেকোরেশনের দায়িত্বটা নিয়েছি। সবকিছু ভেজে একসঙ্গে রাখছি, আমি হচ্ছে আলাদা আলাদা করছি। এখানে হচ্ছে পেঁয়াজু, ডিম চপ। এই ডিম চপে আজ কোনো আলু দেওয়া হয়নি, কারণ আলুর চপটা আলাদা করবে। আজ আম্মু আলুর চপ করেনি, কিমা চপ করেছে। আলুর চপ যেভাবেই করে ওভাবেই করছে, তার মধ্যে হচ্ছে কিমা রান্না করে রেখেছিল, ওইটাই হচ্ছে যে আম্মু দিল, এটা বিফ কিমা। এক এক করে সবগুলো রেডি করছে। তারপর হচ্ছে এটাকেই বেসনের গোলার মধ্যে ভাজা হবে। এই বেসনের গোলার মধ্যে কোনো স্পেশালিটি নাই, লাইক আলুর চপ বেগুনিতে যে বেসনের গোলা ব্যবহার করা হয় ওইটাই দিয়েছে। তারপর এখন ভাজা হচ্ছে বেগুনিটা প্রথম হচ্ছিল না, পরে আবার বেসনের গোলাটাকে মডিফাই করে দেন আবার হচ্ছে বেগুনি ফুলতেছিল। আর আজ কিন্তু রিফাতের আমাদের বাড়িতে আজ প্রথম ইফতার, তাই আমার আরো বেশি ভালো লাগছিল। এই ধরনের ভাজা পোড়া করতে আমার ভালোই লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু আমি যদি আজ এগুলা খাই তাহলে তো আমার ডায়েটের একদম 12টা বেজে যাবে। কিন্তু এই রমজান মাসে অ্যাজ এ বাঙালি আমরা ছোটবেলা থেকে যেটা অভ্যাস, ওটা চাইলেও আমরা সম্পূর্ণভাবে বাদ দিতে পারবো না, এটাই বাস্তব। তাই আমি একটু একটু করে সবকিছু খাবো আজ। টেবিলে আমি সবগুলি ভাজা পোড়া সাজিয়ে রেখেছি, তার মধ্যে আবার ফ্রুটসও কাটছি। আমি চাই সবকিছু শেয়ার করতে, কিছু কিছু একটু একটু করে আর কি। তারপরও কিছু কিছু মিসিং হয়ে যায়, যেমন আজই অনেক কিছু তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না। যাই হোক, টেবিলে কিন্তু
পাতলা খিচুড়িও আছে। আমি যেহেতু ডায়েট করছি তাই হচ্ছে আমি ইফতারে প্রথমেই ভাজা পোড়া খাবো না। খেজুর খাওয়ার পর আমি এই যে টক দই নিয়ে নিলাম আর হচ্ছে শশা কুচি নিয়েছি, যেটা হচ্ছে আমি ইফতারে খাবো। এইটা খাচ্ছি তার মানে এইটা নয় যে আমি ভাজা পোড়া কিছুই খাচ্ছি না, অবশ্যই ভাজা পোড়াও খাবো। সবাই যেমন চিনি গুড় এইসবের শরবত খায়, আমি শুধু পানি আর ইসুপগুলের ভুসিটাই খাই। The next day. আমরা কিন্তু ইফতার করার পর আজ এখানেই ছিলাম, সাহারিও এখানেই করেছি, যেগুলো কোনো ক্লিপ আমি রাখিনি কারণ সবকিছু আসলে চাইলেও রেকর্ড করা যায় না। দেন এখন হচ্ছে সকাল সকাল উঠে আমি আবার ওই একই জামা পরেছি, আবার একটুখানি লিপস্টিক দিয়ে রেডি হয়েছি। আর এখন হচ্ছে আমরা যাচ্ছি আমাদের বাড়িতে, অর্থাৎ আশুলিয়াতে। আজ প্রথমবার আমি রিফাতের বাইকের পিছনে উঠে যাব এবং যেতে যেতে কি হলো সেই গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। নিউ প্রজেক্ট কিনেছে তো সেখান থেকে মাছ ধরে এনেছে, তো আম্মু হচ্ছে ওই মাছটাও রেখে দিয়েছিল, ওই মাছটা বাইকে দিয়ে দিয়েছে আর রাস্তার মধ্যে ছিঁড়ে পড়ে যায়। আর এদিক দিয়ে আমি টেনশনে ছিলাম কখন জানি আমি পড়ে যাই, কিন্তু না, আলহামদুলিল্লাহ সবকিছু পার করে খুব সুন্দরভাবে আমরা আসতে পেরেছি। বাসায় আসার পরেই আমাদের শ্বশুরবাড়ি এদিকে একটা রিচুয়াল, সবকিছু কিনলে নতুন নতুন হচ্ছে যে বরণ করতে হয়, তাই হচ্ছে আমার শাশুড়ি বাইকটাকে বরণ করে। একে একে সবাই মিলে আমরা বরণ করছিলাম, এটা আমরা খুবই এনজয় করতেছিলাম। আই নো অনেকেই বলবে এটা রাইট নয়, আই নো গাইস এটা আমিও একটু হলেও বুঝতেছি, বাট তারপরেও আমার দাদি শাশুড়ির থেকে এই রিচুয়াল মেনটেন করতেছে সবাই, তাই হচ্ছে যে আমরা সবাই মিলে এটা করতেছিলাম। টোটাল মেবি 6 জন মিলে বরণ করতে হয়, বাট আমি সবার ক্লিপ রাখতে পারিনি। আমি বাসা থেকে আসার সময় যে মাছটা এনেছিলাম ওইটা আসার পরে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম কাটার জন্য, এবং মিষ্টিও আনতে বলেছিলাম, কারণ নতুন জিনিস কিনলে সবাইকে মিষ্টি খাওয়াতে হয়, এটার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে। তাই হচ্ছে যে এক এক করে সবার জন্য মিষ্টিগুলো উঠাচ্ছিলাম। মাছটি যেহেতু ডিপ ফ্রিজে ছিল এই জন্য এটা ফুল বরফ হয়েছিল, তাই কাটতে একটু টাইম লাগে। আমরা আনার পরে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরেই পাঠিয়েছিলাম। আর সবশেষে মাছ কেটেও নিয়ে আসে। সব মিলিয়ে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।